আমরা আজকে ক্লাস 9-10 বল, চাপ ও শক্তি অধ্যায়টা পড়ব। প্রথম অধ্যায়। বলের সূত্র হচ্ছে F = ma, চাপের সূত্র হচ্ছে P = F/mg, আর শক্তির সূত্র W = Fs। নিউটনের প্রথম সূত্র জড়তার পরিমাপ। জড়তা বস্তুর ভরের উপর নির্ভর করে। জড়তার সূত্র হচ্ছে মূলত ভরের পরিমাপ। জড়তা থেকে নিউটনের প্রথম সূত্র সংজ্ঞা দেওয়া হয়: যার ভর বেশি তার জড়তা বেশি, যার ভর কম তার জড়তা কম। স্থির জড়তা গতি জড়তার মধ্যে পার্থক্য। স্থির জড়তা কি? স্থির বস্তু স্থির থাকার প্রবণতা স্থির জড়তা। গতি জড়তা কি? যে ধর্মের কারণে গতিশীল বস্তু গতিশীল থাকতে চায় তাকে গতি জড়তা বলে। হঠাৎ বাস চলতে থাকলে আরোহী পেছন দিকে হেলে পড়ে, এটা স্থির জড়তা। উদাহরণ: চলন্ত গাড়িকে হঠাৎ থামালে সামনের দিকে যাত্রীরা ঝুঁকে পড়ে কেন? এটা হলো গতি জড়তা উদাহরণ। যেমন ধুলিবালি লাঠি দিয়ে সরানো হয়, তাকে স্থির জড়তা উদাহরণ। নিউটনের প্রথম সূত্র হচ্ছে B = U। নিউটন দ্বিতীয় সূত্র হচ্ছে F = ma, তৃতীয় সূত্র হচ্ছে F2 - দ্বিতীয় সূত্র হচ্ছে মূলত পরিমাণগত, এটা সম্পর্ক হিসাবে। আর নিউটন তৃতীয় সূত্র হচ্ছে F2 - F1, ক্রিয়া 180 ডিগ্রি। ভরবেগ কি রাশি? ভর ও বেগের গুণ। ভরবেগের সংখ্যাটা হচ্ছে ভর ও বেগের গুণফলকে ভরবেগ বলা হয়। ভরবেগ কি রাশি? এটা মূলত ভেক্টর রাশি। ভেক্টর বলতে কি বোঝায়? ভেক্টর মূলত হচ্ছে যার মান ও দিক থাকবে। ভেক্টরকে প্রকাশ করা হয় উপরে একটা তীর চিহ্ন দিয়ে, আবার নিচু দিয়েও প্রকাশ করা হয়। ভেক্টর রাশি বলতে কি? ভৌত জগতে যা কিছু পরিমাপ করা হয় তাকে রাশি বলা হয়। পরিমাপ দিক থেকে যে কোনো বস্তুর ভর যত বেশি তার ভরবেগ তত বেশি। ভরবেগের একক হচ্ছে ভরের একক, বেগের একক। ভর ও বেগের গুণফলকে বলা হয় ভরবেগ। ভর একক, কাজের একক এত। কোনো বস্তু ভরবেগ এত বলতে কি বোঝো? কোনো 1 কেজি বড় কোনো বস্তু এত 1 ms ইনভার্স চলতে থাকে, তার ভরবেগ এত হবে। ভরবেগের ভরবেগের মাত্রা হচ্ছে তৃতীয় বন্ধনী P = ml T−1। কোনো ভৌত রাশি মাত্রা বলতে কি বোঝো? কোনো ভৌত রাশিতে মৌলিক রাশিগুলোর সূচককে মাত্রা বলে। মাত্রাকে প্রকাশ করার মধ্যে তৃতীয় বন্ধনী দ্বারা। নিচে কোনটি মাত্রা? তৃতীয় বন্ধনী আছে। বাকি যেগুলো আছে সেগুলো সবগুলো ব্যবধি। ইন্টারমিডিয়েট বই আছে ব্যবধি 2 প্রকার: খোলা ব্যবধি, বদ্ধ ব্যবধি। মাত্রা কিন্তু তোমাদের বইতে নাই, এই জন্য এক্সট্রা এসব মাত্রা দেওয়া। নিউটনের দ্বিতীয় সূত্র মূলত হচ্ছে বল ও ত্বরণের সম্পর্ক। F = ma। ত্বরণ যেহেতু আসছে, ত্বরণের একটু ব্যাখ্যা দিয়েছি। তো বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, আর মন্দন সাথে বেগ হ্রাসের হারকে মন্দন বলে। কোশ্চেনে কোনো বস্তু প্রশ্নে মন্দন বললে তখন মাইনাস চিহ্ন উল্লেখ থাকবে না। বাধাদানকারী বল মন্দন সাথে সম্পর্ক হিসেবে দুইটা রাশি আছে: বাধাদানকারী বল, পশ্চাৎবেগ। প্লাস মন্দ, এই 3 টাইপের ম্যাথ সলভ করার ক্ষেত্রে উত্তর অবশ্যই মাইনাস আসবেই, তাহলে অঙ্কটা হয়ে যাবে, বোঝা যাবে। মাইনাস চিহ্ন দিলে তখন এর নাম বলা যাবে না, বাধাদানকারী বল, পশ্চাৎবেগ, মন্দনের বলা যাবে না। মাইনাস চিহ্ন না দিলে এটা বলা যাবে। আবার ত্বরণে টি সময় বেগের পরিবর্তন বি একক সময় বেগের পরিবর্তন টি a = b - e। ত্বরণের একক হচ্ছে ms−2, মাত্রা হচ্ছে lt−1।